গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আজকে শনিবার, আর আজকে ছেলেরা সকালে স্কুল নেই, ও শনিবার করে স্কুল ছুটি থাকে। আর বিকালে আঁকার আন্টি আসবে ওদের ড্রয়িং শেখাতে। তো তাই ভাবলাম সকালে ওকে পড়তে দিয়ে আসি। শনিবার করে সকালে ওদের টিউশন পড়াই, তাই ওকে পড়তে দিয়ে এসে এবার বাসি ঘরের কাজ টাজ কমপ্লিট করে স্নান টানও সেরে ফেলেছি। আর তারপরে এবার আমি ঠাকুর পুজো দিয়ে নেব, আর ঠাকুর পুজো দিয়ে তারপরে একটু কিছু খেয়ে নেব। এখন করে আর সকালবেলা কিছু খাওয়া হয় না, কারণ ছেলের মর্নিং স্কুল, ওকে দিয়ে এসে বাসি কাজ সারা, ঠাকুর পুজো দেওয়া, আবার রেডি হয়ে 9টার মধ্যে বেরিয়ে পড়তে হবে ছেলেকে আনতে। তো ঠিক সময় হয় না কিছু টিফিন করার, তো ওকে নিয়ে এসেই খাওয়া দাওয়া সারি। তো যাই হোক, তারপরে আমি একটু ছাতু গুলে নিয়েছি, নিয়ে এখন একটু ছাতু জল খেয়ে নিচ্ছি, আর তারপরে এমনি জলও খেয়ে নিলাম। তারপরে আবারও রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 9:30। এবার যাব ছেলেকে আনতে, আর সঙ্গে একটা বালতিও নিয়ে নিয়েছিলাম জলের, কারণ আসার পথে জল নিয়ে একেবারে বাড়িতে ফিরব। তো তাই এখন এই যে ছেলেকে আনা হয়ে গেছে, আর ওকে রাস্তার ধারে বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে কল থেকে এখন জল নিয়ে একেবারেই বাড়িতে ফিরছি। ছেলেকে আনার পথেই কলটা পড়ে, তো তাই একেবারে এই কাজটাও গুছিয়ে নিলাম। তো তারপর বাড়িতে ফিরে এসে মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভেজে নিচ্ছি। আর এই রকম করে আলু ভাজলে না খুব তাড়াতাড়িও হয়, আর একটা আলুতেই যেন মনে হয় হয়ে যাবে খাওয়া। তো একটা আলু কেটে আমি এখন ভেজে নিচ্ছি, ছেলে আর আমি মুড়ি খেয়ে নেব। আর তারপরে এদিকে ভাতের চালও ভিজিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, কারণ ইন্ডাকশানে তো রান্না, ইলেকট্রিক সাশ্রয় করতে হবে, তা না হলে ইউনিটের যা দাম বাড়ছে আর তো বলার নেই। তো যাই হোক, তারপরে এবার ছেলেকে এই যে বলছে যে মা একটু দোলাতে বিছানা করে দাও, আমি একটু দোলায় শুয়ে থাকবো। তো ওকে দোলায় বিছানা করে দিয়েছি, দিতে ও পুতুল নিয়ে শুয়ে আছে, আমাকে বলছে মা একটু দোলা দিয়ে দাও। তো তারপর আমি ওকে দোলা দিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর ভাতের মধ্যে একেবারে আলু আর ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আজকে শুধুমাত্র এই ডিমের ঝোল রান্না করব। বাড়িতে তেমন কিছু সবজিপাতি নেই, কারণ সপ্তাহ শেষ। সপ্তাহ শুরুতে সমস্ত কিছু থাকে, আর সপ্তাহ শেষের দিকে তো সমস্ত কিছু তো কমতে থাকবে। তো চলো এই দিয়েই আজকের রান্নাটা করতে থাকি, আর এটা দিয়েই আজকের দিনটা কাটাবো। সপ্তাহের প্রথমের দিকে হলে এত কিছু সবজিপাতি থাকে, মাছ বলো যাই বলো, তেল মশলা সবজিপাতি এতটা পরিমাণে থাকে যে কি করব না করব ভেবে পাই না। সবজি তো নষ্টও হয়ে যায়, কিন্তু সপ্তাহ শেষের দিকে হলে অন্যরকমভাবে ভাবতে হয়, যেটা না থাকার ভাবনা। সপ্তাহ শেষের দিকে হয়ে যায় আর থাকে না বললেই চলে, তখন একটু ভাবতে হয় যে কী রান্না করব। কারণ হাজব্যান্ড তো বাজারপাতি করে দিয়ে যায়, আমি শুধুমাত্র এই মাছটাই কিনতে যাই, আর কিছু কিনি না। তো যাই হোক, এইভাবেই চলতে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, তাহলে ধন্যবাদ জানাতে সুবিধা হয়। আর দেখো, কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আর এটা হলেই তো আজকের আমার রান্নাবান্না শেষ। আর তারপর ছেলেকে ওকে খাইয়ে দেবো, দিয়ে তাড়াতাড়ি আজকেও ঘুম পাড়িয়ে দেবো। তা না হলে বিকালবেলা যেহেতু আঁকার আন্টি আসবে, উঠতে দেরি করবে, একটু ঘুম থেকে উঠলে একটু ঘ্যান ঘ্যান করে, একটু কান্নাকাটি করে। আর তারপরে দেখো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু মাঠের দিকে এসেছি, কারণ অন্য একটা ব্লগে দেখিয়েছিলাম আমার হাজব্যান্ড যে মাঠেতে যে ছোট ছোট গাছ লাগিয়েছিল, তো সেইগুলো তো অনেকটা ছোট ছিল, আর আজকের দেখো কতটা বড় বড় হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে? আর দূরের মাঠটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর আকাশটা দেখো যেন মনে হচ্ছে গাছের মাথাগুলোকে ছুঁয়ে আছে। তো এই দৃশ্যগুলি সত্যি এই গ্রামাঞ্চলেই দেখা যায়, শহর অঞ্চলে তো এইসব দেখা যায় না। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা গ্রাম অঞ্চলে এই দৃশ্যগুলো দেখতে পাই। তো দিন যাচ্ছে তত গাছপালার সংখ্যা তো কমতে থাকছে, আর এই সমস্ত দৃশ্য ভবিষ্যতে দেখতে পাবো কি না তাও সন্দেহ আছে।
আর তারপরে সন্ধ্যাবেলা হাজব্যান্ড বাড়িতে চলে এসেছে। কালকে রবিবার, তো আজকে তাই চলে এসেছে। আর তারপরে ওকে আমি এখন একটু গ্লুকন-ডি গুলে দিচ্ছি, কারণ অনেকটা কষ্ট করে এসছে তো, তাই একটু কষ্টটাকে লাঘব করার জন্য, একটু এনার্জি ফেরানোর জন্য একটু গ্লুকন-ডি জল দিচ্ছি। তো তারপরে আমি রাতের খাবারটা করে নেব। আর রাতের খাবারটা করার আগে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, কারণ স্কুলের 3টে বইয়ের কাজ, আন্টির 3টে খাতার কাজ, তো সারাক্ষণ তো হই 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 করতে করতেই সময় কেটে যায়। তো তাই ভাবলাম যে এই সময় একটু কাজ করিয়ে নিই, তা না হলে আর সময় পাবো না। রবিবার তো সারাক্ষণ ছুটি 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 করে একেবারে কোনো কিছু পড়াশোনা আর হবেই না। তো ওই জন্য ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, যাতে একটু কাজটা এগিয়ে যায়। তারপরে হাজব্যান্ড বাড়ি ফেরার পথে সঙ্গে চিংড়িও কিছু কিনে এনেছিল আর ফলও এনেছিল। তো সেই চিংড়িটা আমি কেটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর ওটা এখন রাখা থাক, তারপরে আমি রাতের খাবার করব। আর আজকে রাতে করব পরোটা আর সঙ্গে সুজি। যেহেতু কোনো সবজিপাতি নেই, তাই সুজির প্যাকেটটা আছে, তাই দেখে মনে হলো যে সুজিটাই করি। তো অনেক দিন সুজি খাওয়া হয়নি, তো তাই আজকের একটু সুজি খাওয়ার ইচ্ছেও হলো। আগে আমি সুজিটা করে নিচ্ছি, আর তারপরে করব পরোটাগুলো। আর একদম শেষে করব চিংড়ি মাছ ভেজে রেখে দেবো কালকেরের জন্য। আজকের আর ওই চিংড়ি মাছ দিয়ে কিছু করব না, কালকে যে কোনো একটা সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। সুজিটা করা হয়ে গেল, আর এবার আমি পরোটা করে নেব। আর সুজিটা করতে বেশিক্ষণ সময় লাগেনি, আর সুজিটা করতে সত্যি খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজও পদ্ধতি। তো যাই হোক, এবার আমি এক এক করে পরোটাটা বেলে নিচ্ছি, নিয়ে এবার ভেজেও নেব। বাড়িতে হাজব্যান্ড না থাকলে পরোটা হোক, রুটি হোক, যাই হোক, এইসব তেমন হয় না, কারণ আমি একটু ভাতটাই পছন্দ করি। আর ছেলেও হয়েছে আমার মতোই, ভাত পছন্দ করে, ভাত মুড়ি যাই বলো একটু পছন্দ করে। তো রুটিটা একটু সেই জন্য আমাদের কম হয়, ও বাড়িতে থাকলে তবেই হয়। আর যেহেতু ও শনিবার বাড়িতে এসছে, তো রুটি তো করতেই হবে। আর আমার ইন্ডাকশানের যে কড়াটা, এই কড়াটা একটু তাড়াতাড়ি গরমও হয়ে যায়, আর এতটাও গরম হয়ে যায় অল্প হিটেই যে কোনো কিছু করলে তো সহজে পুড়ে যায়, ধরে যায়। তো তাই আর রিস্ক নিলাম না রুটি করার, তাই ভাবলাম পরোটাই করে নিই। তবুও পরোটাগুলো পুড়ে পুড়েই গেছে। তো যাই হোক, আমার পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে গুছিয়ে রেখে দেবো কালকের জন্য। তো আজ এই পর্যন্তই আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো ও সুস্থ থেকো, আর দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে। শুভরাত্রি বন্ধুরা।